باقی رہے گا، نہ چمن رہ جائے گا، کوئی گل باقی رہے گا، نہ چمن رہ جائے گا، پر رسول اللہ کا دین حسن رہ جائے گا۔ اللہم نام ساہنے جہاں مٹ جائیں گے، لیکن یہاں نام ساہنے جہاں مٹ جائیں گے، لیکن یہاں حشر تک نام و نشانے پنجتن رہ جائے گا، پر رسول اللہ کا دین حسن رہ جائے گا۔ اللہم اطلس و کم خواب کی پوشاک پہ نہ جانا ہو، اطلس و کم خواب کی پوشاک پہ نہ جانا ہو، اسے تنے بے جان پر خاکی کفن رہ جائے گا، پر رسول اللہ کا دین حسن رہ جائے گا۔ اللہ جو হুজুর পাকের উপর দরুদ শরীফ পড়ছেন বলে অসুবিধা হচ্ছে না? আল্লাহ পাক সবসময় দরুদ শরীফ পড়েন, মানে 1 ঘন্টা 2 ঘন্টা 5 না, সর্বদাই সর্বসময় আমার আল্লাহ পাক আমার আকা মাওলার উপরে দরুদ শরীফের নজরানা পাঠান সাল্লাল্লাহু আলাইহি হুজুর পাকের উপরে দরুদ শরীফ পড়েন। جو پرہیگا صاحب لولاک کے اوپر درود، جو پرہیگا صاحب لولاک کے اوپر درود، آگ سے محفوظ اس کا تن بدن رہ جائے گا، پر رسول اللہ کا دین حسن رہ جائے گا۔ اللہم ہم سفیر و باغ
बाग में है कोई दम का चहचहा, हम सफीरो बाग में है कोई दम का चहचहा, बुलबुले उड़ जाएंगे सोना चमन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। अल्लाहुम्मा যে নাত আমি আপনাদের সামনে পাঠ করছি হযরত কিফায়েত আলী কাফি রহমাতুল্লাহ আলাইহি নাত লিখেছেন। কে কিফায়েত আলী কাফি? যিনি জালেম ইংরেজের বিরুদ্ধে ইসলামের হয়ে লড়াই করেছিলেন। ইংরেজরা ধরে ফেললো, এই যে এখন সব আমাদের জালেম সরকার আছে না নেই, হ্যাঁ, মুসলমানের উপর অত্যাচার জুলুম করছে, তুমি কথা বলতে যাও তোমাকে ধরে ফেলবে, ধরে তোমার উপর অত্যাচার করবে, জুলুম করবে, কেন পাওয়ার ক্ষমতা ওর হাতে। তো জালেম সরকার ধরে ওর উপরে কষ্ট দিলেন, ওনার উপরে জুলুম করলেন, এজিয়াত পৌঁছালেন। 7 দিন পর্যন্ত স্ত্রী গরম করে শুধু শরীরে ফিরিয়েছে, 7 দিন। আর বলা হলো যে ইসলাম ছেড়ে দাও, দিন ছেড়ে দাও, শরিয়াত ছেড়ে দাও। উনি বললেন না না, জান দিয়ে দেবো, ইসলাম ছেড়ে দেবো না। ওনাকে বলা হলো যে সিধা সিধা কথা বলো, তুমি অত শুধু নামাজ রোজার কথা বলো, এত এসব দেশের কথা, এত এসব কথা বলছো কেন? জেনে রেখে দেবেন, যদি সোজা সোজা আমরা কথা বলি না, জীবনে ঝগড়া হবে। হুজুর পাক শুধু যদি নামাজের কথা বলতেন আর নামাজ পড়তেন, কোনোদিন ঝগড়া হতো না। কথাই বুঝতে পেরেন? হক কথা বললেই ঝগড়া হবে। এখন তো হুজুরকে বললাম যে ফাঁসি দিয়ে দাও, এ হবে না, ফাঁসি দিয়ে দাও। তো হুজুরকে সকালবেলায় ফাঁসি চড়ানো হবে, ফাঁসির নির্দেশ দিয়ে দেওয়া হলো। তো ফাঁসির নির্দেশ যেদিন ঘোষণা হয়ে গেল, তার আগের রাত্রেবেলায় এই তাজা নাত লিখে দুনিয়া থেকে হুজুর বিদায় নিয়েছেন। এই নাত লিখে হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই নাতের মধ্যে হুজুর নিজেকে সান্ত্বনা দিচ্ছেন, আর মহাব্বতের জাহির আছে, আর মানুষকে বলছেন যে দেখো সব চলে যাবে, শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনে হাসানটা থেকে, মানে সুন্দর দিনটা রয়ে যাবে, বাকি সব চলে যাবে। নামে সাহানে জাহাঁ, নামে সাহা মানে কি? বাদশা, বড় বড় সব বাদশা ছিল। আলেকজান্ডার আছে, আর বলেন না ফেরাউন আছে, নমরুদ আছে, বলে বড় বড় নামে সাহা ছিল, কিন্তু সব বিদায় নিয়ে চলে গেছে, মরে গেছে, জাহান্নামী ধ্বংস হয়ে গেছে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঞ্জিতান, হুজুর পাকের আওলাদ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসান হুসাইন, আম্মা ফাতেমা, মাওলা আলী হুজুর রয়ে গেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ জেকের কোনোদিন বন্ধ হবে না। অনেক বড় নাত শেষ কলিতে হুজুর বলছেন, সব फना हो जाएंगे काफी और लेकिन हसर तक। জীবনের শেষ নাত, আর হুজুর বলছেন যে এ কাফি, সব ফানা হয়ে যাবে, কিন্তু যে নাত লিখে দিয়ে যাচ্ছিস এ কিয়ামত পর্যন্ত বান্দারা পড়বে। আজকে জুনায়েদ পড়ছে না, পড়ে না? সব फना हो जाएंगे काफी और लेकिन हसर तक। सब फना हो जाएंगे काफी और लेकिन हसर तक। नात हजरत का जुबानों
پر سخن رہ جائے گا، پر رسول اللہ کا دین حسن رہ جائے گا۔ اللہم صلی